সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহে 261টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতেও স্বাস্থ্য সহকারী পদ রয়েছে, যেটিতে পদের সংখ্যা রয়েছে 231টি। এটিতে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা মানে যারা এইচএসসি বা সমমান পাশ করেছেন সেই সকল প্রার্থীরা আপনারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনারা আপনাদের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আছে কিনা। আর এখানে আপনারা লক্ষ্য করবেন এটি কিন্তু সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। এখানে কিন্তু 3টি ওয়ার্ড পাবেন, সাবেক 1, 2 এবং 3। তো 1 নং ওয়ার্ডের মধ্যে বর্তমানে কি কি ওয়ার্ড রয়েছে, 2 নম্বরের মধ্যে কি কি ওয়ার্ড রয়েছে এবং 3 নম্বরের সাবেক ওয়ার্ডের মধ্যে বর্তমানে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে সেটির একটি ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেটি দেখলে বুঝতে পারবেন। আর এই শূন্য পদের তালিকাটা যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই নিয়োগে এখানে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনারা অষ্টম, এসএসসি, এইচএস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো 8 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং আপনার যে সকল প্রার্থীর কোটা রয়েছে কোটা সংগত প্রার্থীর জন্য বয়স সীমাটি 32 বছর। নিয়োগের 1 নম্বর পদে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে 7টি। এটির গ্রেড হলো 14, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 12টি। এটির গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনার জামানত প্রদান করতে হবে। 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 5টি। এটির গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজের দক্ষতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে অনন্য 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর পদটি ছিল স্বাস্থ্য সহকারী, যেটিতে পদের সংখ্যা রয়েছে 231টি। এটির গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র শূন্য পদের তালিকাটি রয়েছে, যেটি আমি আপনাদেরকে প্রথমে দেখেছি। আর বাদবাকি যে পদগুলো রয়েছে এটিতে কিন্তু কোনো শূন্য পদের তালিকা নেই। এটিতে আপনারা শুধুমাত্র ময়মনসিংহ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। গাড়ি চালক যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে 3টি। এটির গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানো, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। 6 নম্বর পদ রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এই পদের গ্রেডটি হলো 19, বেতন স্কেল রয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। তো আবেদন ক্ষেত্রে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো স্বাস্থ্য অধিদপ্তরের এখানে একটি স্মারক নম্বর এবং এখানে তারিখ দেখতে পাচ্ছেন। এই তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদনের সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তো এখানে একই স্মারক নং এবং তারিখ দেখতে পাচ্ছেন। এই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন তাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 3 দিন পূর্বে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করার আর কোনো অপশন থাকবে না। এটিতে যে 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন ব্যক্তি কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনি অনলাইন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অনলাইনে যে আবেদন ফর্মটি রয়েছে সেখানে উল্লেখ করবেন।
এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেই ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্রের এনআইডি ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকের সনদপত্র আপনার দাখিল করতে হবে। তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 8 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 28 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য 223 টাকা এবং 6 নং ক্রমিকের পদের জন্য ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলিটকের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। তো আপনি কিভাবে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS পেমেন্ট নিয়মাবলীটি দেওয়া রয়েছে। আর আপনারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্র আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে জানতে পারবেন। তো এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনার পূর্বে কিন্তু আবেদনটি সম্পন্ন করে নেবেন এবং সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।